নির্ভেজাল আনন্দে মেতে উঠুক জেলাবাসী। শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছায় বেলডাঙ্গা পুরসভা। করোনা সতর্কতা বজায় রেখে মেতে উঠুন দুর্গাপুজোর আনন্দে। প্রথমেই আমি আমার বেলডাঙ্গা শহরের নাগরিকদের এবং গোটা বেলডাঙ্গা থানার নাগরিক যারা পুজোর মধ্যে বেলডাঙ্গা শহরে আসবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, করোনা যেভাবে বাড়ছে মাস্ক পরুন এবং ডিস্টেন্স দূরত্ব বিধি মানুন। আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে নিন। সাম্প্রদায়িক সম্প্রীতি মেনটেন করুন, কোনো রকম অশান্তি যাতে না হয়। যে কোনো অশান্তি কিছু মানুষকে খুব অসুবিধায় ফেলে দেবে, সেটা যেন না হয়, এটা আমার সবারই কাছে অনুরোধ। আপনারা সবাই ভালো থাকুন। টিভি 24 বাংলার পুজোর কাউন্টডাউন অনুষ্ঠানে আমরা চলে এসেছি বহরমপুর খাগড়া গাঙ্গুলি পরিবারের পুজো বারোয়ারি পুজোতে। এখানে মাকে বরণ করে নিতে কতটা প্রস্তুত নিয়েছে গাঙ্গুলি পরিবার, সমস্ত গল্পটাই আমরা শুনে নেব গাঙ্গুলি পরিবারের সদস্যদের কাছ থেকে। চলুন তাদের গল্প আজ শুনে নেওয়া যাক। বলছি, করোনা এখন তো আমাদের জানি প্যান্ডামিক সিচুয়েশন, যে করোনা আবহেও আপনি উমা মাকে বরণ করে নিতে কতটা প্রস্তুত গাঙ্গুলি পরিবার, সেই বিষয়ে আপনাদের কাছে একটু কিছু। ঠিক আছে, এই করোনা আবহে আমাদের মাকে আবাহন করতে আমাদের যেসব নিয়মকানুন আছে বা করতে হবে সে সমস্ত কিছু মেনেই আমরা করব আর কি। যেমন ধরুন স্যানিটাইজার বা মাস্ক ইউজ এটসেট্রা এগুলো করা হবে ঠিক প্রপারলি। বাইরে থেকে যে দর্শনার্থীরা আসবে দেখতে, ঠাকুর দেখতে, মাকে দর্শন করতে আসবে, তাদের জন্য কতটা সতর্ক রয়েছে করোনা মোকাবিলায়? তাদেরকে দেখতে হবে যে তাদেরকে মাস্ক পরে আছে কি না, বা এখানে ঠাকুর দেখতে এলে তাদেরকে স্যানিটাইজ করে দেবো আমরা। এবং বাইরে থেকেও এখানে প্রচুর লোক আসে, এবার সেরকম লোক হবে কি না জানি না আর কি। তবে আশা করছি যারা এখানে আসেন বরাবর আমাদের গলি আশেপাশে প্রতিবেশী এবং যারা আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের প্রতিমা দর্শন করতে হয়। এটা এবছর হলো 86 বছর হলো। 1342 সালে আমাদের দাদামশাই স্বর্গত সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন এবং তারপরে আজ তখন ইংরেজি ছিল 1935 সাল আর কি। 1935 সালে উনি এটাকে প্রতিষ্ঠা করেন। বৈশিষ্ট্য যখন দাদামশাই যে পুজো যেভাবে তো করে গেছেন আর কি, ঠিক সেইভাবেই এখনও আমাদের সেইভাবে নিষ্ঠার সঙ্গে, নিয়ম নিষ্ঠার সঙ্গে সেই পুজো এখনও মেনটেন করা হয়। যেমন ধরো অনেক পুজোতে নিরামিষ হয়, কিন্তু আমাদের পুজোতে আমিষ হয়। হ্যাঁ, প্রতিদিন। এবং সপ্তমী নবমীর দিন স্পেশালি আমাদের ইলিশ মাছ থাকে, ইলিশ মাছ থাকে। সপ্তমীর দিন 7 রকম ভাজা থাকবে, অষ্টমীর দিন থাকবে 8 রকম ভাজা, নবমীর দিন থাকবে। এই নিয়মটা দাদামশাই করে গেছে, সেই নিয়মটা এখনও আমরা মেনটেন করছি। আমি যতদূর দেখেছি যে সৈদাবাগের শীতলচন্দ্র দাস তাদেরকে ঠাকুর তৈরি করতে দেখেছি। তারপরে 2-1বার চেঞ্জ হলেও মোটামুটিভাবে এই খাগড়াবাজারেরই একটা কালাচাঁদ, গোড়াচাঁদ এরাই কিন্তু তৈরি করে আসছে ঠাকুরটা। এবং পুরোহিত বলতে বহুদিন আগে ভট্টাচার্য মশাই বলে জানতাম ওনাকে, উনি পুজো করতেন। তারপরে 2-1বার চেঞ্জ হয়েছে। ইদানিং আমাদের শঙ্করবাবু আমাদের এখানে পুজো করেন এবং অনেক দিন ধরেই তিনি এখানে করে আসছেন।
আমি চলে যাব গাঙ্গুলি পরিবারের কাছে, আর একজন সদস্যের কাছে জেনে নেব এই পরিবারের পুজো সম্বন্ধে। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম লিপিকা গাঙ্গুলি। লিপিকা গাঙ্গুলি। আচ্ছা, বাপের বাড়ি কি পুজো হতো এরকম বাড়িতে? না, আমার বাপের বাড়িতে কোনো শ্বশুরবাড়িতে? পুজো হয়নি, শ্বশুরবাড়ি থেকে এসে থেকেই দেখছি পুজোটা হচ্ছে। আচ্ছা, এই যে শ্বশুরবাড়ি এসছেন, মেয়েদের একটা বড় গুরু দায়িত্ব থাকে এই পুজো সম্বন্ধে। এই 4টে দিন প্রচুর দায়িত্ব থাকে মেয়েদের কাঁধে, তো কি করে সামলান এই 4টে দিন? এই পুজোটা আমাদের একান্নবতী সংসার, তো একান্নবতীভাবেই পুজোটা হচ্ছে। আমরা একা কেউ সামলায় না। আমার শ্বশুরা 4 ভাই ছিলেন। এখনও পর্যন্ত এই ঐতিহ্যটাই আমাদের চলে আসছে যে 4টে পরিবারই একসঙ্গে, যত মেয়ে জামাই এবং আমার এই দেওররা, এই আমার ছোট দেওর এবং তার যত তার স্ত্রী, এই আর এক দেওর তার স্ত্রী, ওইটা আর এক দেওরের স্ত্রী, এরকম আমরা সবাই মিলে এই 4 দিন 5 দিন, আমরা ষষ্ঠীর দিন থেকে আরম্ভ হয় দশমীর দিন পর্যন্ত এক জায়গায় খাওয়া দাওয়া হয়, এক জায়গায় সব, এবং সবাই মিলে কাজ করে। কেউ একা একা না, না, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি। এই বছর তো একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেটা আমরা সবাই জানি। তো অন্য বছর কি অন্য কোনো চমক থাকে বাড়িতে, নাকি প্রতিবারই এরকম ছোটোখাটোর মধ্যেই পুজোটা হয়? একেবারে আমরা সবাই যখন এক জায়গায় হই তখন এই আর কি ফাজলামো ঠাট্টা, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এটা যেমন থাকে। এবার তো সেটা আমরা ভয় পাচ্ছি। কেন, আমাদের যে পরিবার, এই পরিবারটা এই অঞ্চলের মধ্যে একটা নামকরা পরিবার গাঙ্গুলি বাড়ি। গাঙ্গুলি বাড়ির পুজো মানে সবাই আশেপাশের যারা আসে, ধরুন তারা তো আসবেই, তাদের তো আমরা বারণ করতে পারবো না। যতটা পারবো আমরা চেষ্টা করব, যতটা কম সংখ্যক লোকের মধ্যে আমরা বলতে পারি, বেশি আমরা এবার করবো না। তবুও যতটুকু না বললে নয়, সেটুকু আমাকে বলতেই হবে। আর যারা আসবে তাদের জন্য তো আমাদের ব্যবস্থা, আমার সেজ দেওয়ার বলে, আমার ছোটো দেওয়ার বলেই দিলেন, স্যানিটাইজার তো দিতেই হবে অবশ্য করে, এবং মাস্ক পরে যারা না আসবে তাদের বলতে হবে যে একটুখানি দূরে দাঁড়িয়ে বা দেখতে করতে, খুব কাছে যতটা না যাওয়া যায়। এবং বাচ্চাদের তো আটকানো যাবে না, বাচ্চাদের একটু স্বর্গত করে দিতে হবে যে তোমরা একটু দূরে দূরে থাকবে। জানি না পুজোর পর আমরা কি পরিস্থিতিতে পড়বো সেটা বুঝতে পারছি না। তবে আমাদের এই যে খুঁড়তো যেত বলে আমাদের কিছু নেই, আমরা সবাই কিন্তু পুজোর সময় একইভাবে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। আচ্ছা, আমি চলে যাব যে পরবর্তীকালে এই পুজোর যে দায়িত্বটা নেবে, দায়িত্ব যারা নেবে তাদের কাছে চলে যাব যে তারা কতটা প্রস্তুত আগামী দিনে এই পুজোটাকে কাঁধে তুলে নেওয়ার জন্য। বাবু, তোমার নাম কি? সিদ্ধান্ত চক্রবর্তী। আচ্ছা, তুমি কি এই বাড়ির কি মামা বাড়ি না নাতি। মেয়ের? এটা হলো ছেলে। আচ্ছা, তোমার নাম কি বাবু? আমার নাম সৃজন নন্দী। আচ্ছা, তুমি কতটা প্রস্তুত? আগামী দিনে তো তোমাদেরকেই এই পুজোটা তুলে নিতে হবে কাঁধে, তো তুমি কি রাজি আছো এই পুজোটার দায়িত্ব নিতে আগামী দিনে? কতটা? আমি অনেকটাই রাজি। কি কতটা ইন্টারেস্টেড রয়েছে? আমি পুরোটাই ইন্টারেস্টেড, 100%। 100%, মানে যত কাজ থাকুক না থাকুক, মানে পুজোর 4টে দিন একদম দায়িত্ব কাঁধে চলে যাবে, তাই তো? হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? আমি নর্মাল স্কুলে পড়ি, কিসে পড়ো? ক্লাস 8। আচ্ছা, ক্লাস 8-এ পড়ো। পড়াশোনার বাইরে কি কি করতে ভালো লাগে? আঁকা, তারপরে এগুলো করতে, খেলাধুলা করতে আচ্ছা, ভালোবাসি। কবিতা আবৃত্তি কিছু জানো? গান? করো? না, আমি কবিতা আবৃত্তি করি না। করো না? গান আমি করতাম। করো না? না। আচ্ছা, আর কে করে কবিতা আবৃত্তি? কেউ আমাকে একটা ছোট্ট করে শোনাতে পারবে? এখানে তো অনেক দেখছি খুদে কচি কচি সব বাচ্চারা রয়েছে, একটা বলে দাও, একটা ছোট্ট করে বলে দাও ক্যামেরার সামনে। ওই যে আঙ্কেল ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে, বলে দাও, নাম বলো, বলে দাও। কবিতার নাম হলো হাতির হাঁচি, আর এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শুনবো হাতির হাঁচি এই বলে কেষ্টা, নেপালের বনে বনে ফেরে সারা দেশটা, সুরে সুশুরি দিতে নিয়ে গেল কঞ্চি, সাজ্জালা নস্যিও রেখেছিল সঞ্চি, জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা, হেঁচে 2000 হাঁচি মরে গেল শেষটা। নমস্কার। বাহ, খুবই ভালো একটা কবিতা শোনালো, খুবই ভালো লাগলো। আচ্ছা, আমরা গাঙ্গুলি পরিবারের এক সদস্যের সঙ্গে কথা বলে নেব। জ্যাঠা কাকা বা দাদুরা তো পুজোটাকে এগিয়ে নিয়ে আসছে, তো তোমরা কতটা প্রস্তুত বা কতটা আগামী দিনে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে? আমরা চাই যে এই পুজোটা যেন কোনো দিন পরম্পরায় চলে যাক। আমরাও চাই আজকে আমরা ঠাকুর দাদা
কাকা বাবা এরা যেভাবে নিষ্ঠাভাবে করে চলেছে, আমরাও পরবর্তী প্রজন্ম যেন এইভাবে এইভাবেই চালাতে পারি। আর আমরাও চাই যেভাবে আমার কাকিমা জেঠিমা এরা যেভাবে ঠাকুরকে সমনিষ্ঠভাবে সব কিছু আয়োজন করেছেন, আমরাও যেন চেষ্টা করব যে আগামী দিনে যেন সেইভাবেই মা দুর্গাকে সব কিছু নিষ্ঠভাবে দিতে। 4টে দিন এই বাড়ির পুজো সামলে এত দায়িত্ব সামলে কিভাবে হাজবেন্ডকে নিয়ে বাইরে ঘুরতে যান? কতটা সময় যায় না? আমার 89-এ বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি গলির বাইরে ঠাকুর দেখিনি। যতটা হয় সব পুরো বাড়ির ভেতরে এনজয় হয়। যে আমরা সময় পাই না। আমার 89-এ বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি বহরমপুরে কোনো দিন ঠাকুর দেখতে যাইনি, কোনো দিন না। সবাইকে হ্যাঁ, আমাদের বাড়ির মধ্যে ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমাদের বাড়িতেই সময় কেটে যায়। আচ্ছা, মা যেতে হয় বরণ এতদিন বড়দি করতো, এখন বড়দি দাদা চলে যাওয়ার থেকে আমরা ছোটরা করি। আমাদের জেনারেশন আগে যারা করে গেছে সেই রকম বড়দের শিখে আমরা শিখেছি, এখন সেরকম করেই করি। আচ্ছা, মাকে বিদায় পর্বটার নিয়মটা কেমন আছে আপনাদের? আমাদের দশমীর দিন ভোগ হয় না মায়ের, চিড়ে দই মিষ্টি কলা ফল এসবের ভোগ হয় মায়ের। তারপরে সিঁদুর দিয়ে ঠাকুরমশাই করেন, তারপরে অপরাজিতা পুজো হয়। ওসব হয়ে যাওয়ার পরে নিজেদের মধ্যে মায়ের চরণে সিঁদুর নিয়ে আমরা যারা ননদরা, তারপরে এখানে পাড়ার প্রতিবেশী যারা আসেন, সবাই মিলে আমাদের নিজেদের মধ্যে আনন্দ হয়। আবার এখানেই আমাদের তারপরে দুপুরে খাওয়া দাওয়া মাছ ভাত আমরা এখানেই খাই। তারপরে বিকেলে আবার সবাই মিলে বিসর্জন করতে যাওয়া হয় গঙ্গার ধারে, ওখানে একটু আনন্দ করা হয়। ওখান থেকে ফিরে এখানেই আমাদের বিজয়াটা কিন্তু আমরা সেদিন এখানেই হয়ে যায়। আমাদের সবারই বাড়ি গিয়ে বিজয়া করতে হয় না, আমাদের ঠাকুর বাড়িতেই বিজয়া কমপ্লিট হয় এবং রাত্রে লুচি তরকারি মিষ্টি সবাই একসঙ্গে বসে খেয়ে আনন্দ করে দিনটা কাটে। একাদশীর দিন কিন্তু আমাদের খারাপ লাগে যে মাকে এইভাবে হ্যাঁ না, নিজেরও সব বাড়িতে মাকে আবার বিদায় জানিয়ে এখন খুব বেশি এরা দুই যায়। এখন তো বড়দিদের সবারই বয়স হয়ে গিয়েছে, এখন আমি আর আমার ছোট আর একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে মা আর 5টা পুজোর মতোই কি মা উমার পুজো হয় নাকি আপনাদের নিয়মটা একটু অন্যরকম রয়েছে? বাড়ির পুজো মানে নিয়ম পুরোই আলাদা। আমাদের প্রত্যেকটা ভোগ দাদামশাইয়ের আমল থেকে এখনো যা আছে প্রত্যেকটা ভোগ মাপে হয়। একবার আমার জেঠতো তো এক দেওর ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় 15 বছর আগে, কিন্তু সে বছরও পঞ্চমীর দিন মারা যায়। ষষ্ঠীর দিন থেকে ওনাকে দাহটাহ করা হয়, কিন্তু সে বছরও আমরা ভোগ নাড়তে পারিনি, ছুতে পারিনি, খেতে পারিনি। কিন্তু অন্য আত্মীয় স্বজন এসে আমাদের যারা শরিক নয়, অসুস্থ যাদের হবে না, তারা এসে আমাদের পুজো করে দেয় আমাদের, এবং মাপটা কিন্তু একই হয় আমাদের। তার জন্য যে আমাদের শরীররা এই যে এত বড় একটা ফ্যামিলি খাবে না বলে ভোগের পরিমাণ কমিয়ে দেওয়া, আজ পর্যন্ত কিন্তু কোনো কিছু কমানো হবে না। আমাদের দাদামশাইরা বলে গেছেন পারলে বাড়াবে কিন্তু কম হবে না। আমাদের লোকজনকে ডেকে দিয়ে দেওয়া হয়েছিল। অষ্টমীর অঞ্জলিকে বাইরে থেকে আসে সবাই অঞ্জলি দিতে? আমাদের এই আসে মানে এই গলিটা, আর তারপরে 2-4টে পুরনো বাড়ি, যেহেতু পুরনো বাড়ি তাদের শাশুড়িরা দিয়ে গেছে, তারাও এখনো বউরা নতুন থেকে এখানে এসে পুষ্পাঞ্জলি শেষ। তারপরে আমাদের এখানে যারা রিলেটিভ আছে তারা তো আসে। আচ্ছা, একটু জেনে নেবো বাড়ির মেম্বার কতজন আছেন আপনারা টোটাল? শ্বশুর বাড়ি বলছি। শ্বশুর বাড়িতে এনারা 11টা ভাই, তাদের এখন প্রত্যেকে যা কতজন? প্রায় নাই করে 60-70 জন তো হবেই। 60-70 জন একত্রিত হয়ে পুজোটা হয়। তাহলে যে কোনো পাড়ার পুজোয় কিন্তু হার মানবে গাঙ্গুলি বাড়ির পুজোতে, একদমই তাই, যে কোনো পাড়ার পুজোয় হার মানবে। খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আচ্ছা, এবার গাঙ্গুলি পরিবারের মেয়ের সঙ্গে কিছু জেনে নেব যে পুজোর সম্পর্কে। বিয়ের আগে যখন যান তখন পুজোর পার্থক্য আর এখনকার পুজোর মানে কোনো পার্থক্য আছে? একই আছে। জেনেছি বলতে পুজো তো সে ছোটো থেকে দেখে আসছি, সেই একই রকমভাবেই চলছে। যা যা নিয়মকানুন মানে যেরকম টাইমে পুজোর জোগাড় জানতি ওগুলো তো সেরকমই চলে আসছে, আলাদা তো কিছু নাই, একই চলে আসছে। আপনার নামটা?
দেবলি না। বিয়ে হয়ে এ বাড়িতে তখন কি আপনারাই নিয়ম কানুনটা ধরিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওরা সবসময় আমাদের সঙ্গে থেকেছে, করেছে, দিয়ে ওরাও শিখে যাচ্ছে এইভাবে, আমাদের থেকে বেশি জানছে হয়তো। আমরা তো এখন পাচ্ছি না, ওরা দেখে দেখে শিখে যাচ্ছে সব। আর এই সব যারা আমরা সবাই একসঙ্গে মিলে এগুলো নিয়মগুলো করি, কাজে প্রত্যেকেই জানি আর কি কীভাবে কী করতে হয় এটা আর কি। আচ্ছা, কি মনে হয় আগামী দিনে এই যে আমি দেখতে পাচ্ছি ভাইদের, ওরা কি পুজোটা তুলে নেবে? তো বলতে পারছি না, দিন দিন তো খরচ বেড়েই যাচ্ছে, তবে যতদূর সম্ভব ওরা চালিয়ে যাবে এখনো কিছুদিন। তবে অনেক অনেক পুজোই দেখছি বন্ধ হয়ে গেছে, কারণ খরচের পরিপ্রেক্ষিতে হতেও পারে, কারণ সবাই তো চাকরি করে না। ওরা আমরা যেভাবে করে এসেছি সেরকম এরা পরের জেনারেশন ওরা কতটুকু ধরে রাখতে পারবে সেটা বলতে পারছি না, তবে চেষ্টা করবে, কারণ আমাদের তো কমানো টমানোর কোনো ব্যাপার নেই, এইভাবেই করে যেতে হবে। যদি না পারে তাহলে করার তো কিছু নেই, এইটাই আর কি। আমার নাম মঞ্জু গাঙ্গুলি। এবারে কি আপনি ছোট? আমি একদম গাঙ্গুলি বাড়ির ছোট। আচ্ছা, কি কতটা দায়িত্ব পালন করেন? দায়িত্ব এখন সবারই ব্যাট পড়ে গেছে, বুঝলে, যে তো সব জিজ্ঞেস করলে না, সব পড়ে গেছে ব্যাট। আমি আর লিলি গাঙ্গুলি এরাই সব, আমরা না থাকলে অন্ধকার, বুঝলে। বিয়ে হয়েছে আমার বিয়ে হলো 28-29 বছর হলো। আচ্ছা, কখনো কি মনে হয়েছে বাপের বাড়ি গিয়ে একটু পুজোটা কাটাবো, নাকি এই শ্বশুর বাড়ির ঐতিহ্যবাহী এই যে পুজো বাড়িতে হয় সাবিকিয়ানা পুজো, এটাতেই ভালো লাগে? আমাদের বাপের বাড়ির পুজো খুব ভালো ছিল, কিন্তু বাপের বাড়িতে পুজো হতো না, পাশের বাড়িতে হতো আমাদের পুজো। হ্যাঁ, কিন্তু তা মনে না না না, এই যে 4টে দিন ভাগ বাটোয়ারা করে আপনারা যে কাজটা করেন, সেটা খুবই আনন্দ, খুব আনন্দ। আমরা প্রচুর আনন্দ করি, মানে আমাদের মনে হয় যে তখন মানে বাড়ি, হ্যাঁ হ্যাঁ, পুজোর আনন্দটাই সব। হ্যাঁ, আমরা ভোর 4টা, ও 7 বাজে, তাহলে 7 বাজালে তো মা দুর্গা থেকে 4টা হাত নিতে হবে, আরো দুটো হাতে ধার হবে না, তাহলে মা দুর্গাকে দুটি দিতে, মা দুর্গা তো বলতে থাকে। হ্যাঁ, 4টে থেকে উঠে ওরা যেভাবে পরিশ্রমটা করে, সত্যি কথা বলতে আমরা যখন ছিলাম, আমি, আমার মেজো যা, এরা তো বয়স্ক, আমরা একই বয়সী পিঠের মতন। তা আমরা যখন ছিলাম তখন আমার শাশুড়িরা, সেজো খুড়শাশুড়ি এবং ছোটো খুড়শাশুড়ি খুব করতো। আর আমার মেজো খুঁড়তো তো যা, বড় যা, যে ও আসতে পারছে না, ও ভীষণ অসুস্থ। হ্যাঁ, ওর মা, ও ভীষণ এক্সপার্ট বা কাজের একেবারে। হ্যাঁ, মানে বাতে একটু অথর্ব হয়ে গেছে, যার জন্য সিঁড়ি দিয়ে নামতে অসুবিধা বলে নিতে পারছে না। তাই জন্যে বলছি যে শাশুড়িরা খুব পরিশ্রম করেছে এবং তাদের সঙ্গে যতটা পেরেছি আমরা ততটা করেছি। কিন্তু এখন বর্তমান যে যুগ, এই যুগে এরা, এই যে কথাটা বললো, এটা খুবই সত্য কথা। ভোর 4টে থেকে উঠে এরা দুজন থাকে, তার সঙ্গে আমার বৌমা থাকে। আর এর ভূমিকা সব থেকে বেশি বড়। আমাদের এখানে বিয়ে হয়েছে আমার বড় মেয়ে, আমার মেজো জায়ের বড় মেয়ে, আমাদের বাড়ির খুব প্রিয় মেয়ে। সমানে রান্নার ওখানে রান্না, ঠাকুর যদি একটু বাইরে গেল, একটু বাথরুম টাথরুম করতে, তখনও সামলাতে পারে। তারপর যে কোনো ব্যাপারে শর্ট করে কোনো জিনিস নেই, পাওয়া যাচ্ছে না, ছেলেরা দৌড়ে গিয়ে এনে দেয়। হ্যাঁ, এত বড় একটা পুজোর যে একদম প্রথমে এই ভাবনাটা কি করে এলো যে বাড়িতে সাবিকিয়ানা যে পুজো হচ্ছে, সেই ভাবনাটা কোথা থেকে এলো? এটা হচ্ছে আমাদের দাদামশাই স্বর্গত সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এটা বসত বাড়ি করবো বলে ঠিক করেছিলেন আর কি, এবং সেই অনুপাতে প্রিপারেশন নেওয়া হয়। কিন্তু তার পরের দিন উনি স্বপ্নাদেশ দেখেন যে মা ওনাকে বলছেন যে আমি ওখানে আছি, আমার জন্য ওখানে একটা মন্দির করে দাও। তারপর থেকে উনি সে কথা সবাইকে বলেন, তারপরে এখানে এই মন্দির তৈরি হয় এবং সেটা আমরা শুনেই আসছি এবং উনি, ওনার প্রয়াসেই এটা হয়েছে। আর তাছাড়া আর আমাদের ওনার 4 ছেলে সবাই স্বর্গত হয়েছে এবং আমাদের যে এইটা যৌথ পরিবারের মতোই আমাদের এখানে পুজো হয় এবং নিষ্ঠার সঙ্গেই হয়। আচ্ছা, ভোগের ব্যাপারটা কেমন কি থাকে আপনাদের 4 দিনে? সমস্ত সপ্তমীর দিন আমাদের বিবাদ থাকে, অন্নের ভোগ হয়, খিচুড়ি হয়, পায়েস হয়, তরকারি হয়, 7 রকম ভাজা হয়, তারপরে মিষ্টি দেওয়া হয়, তারপরে মাছ থাকে। এরকম সকালে তো ফলের প্রসাদ হয়ে যায়, তারপরে বাল্যভোগ হয়, তারপরে রাজভোগ হয়, সন্ধ্যের সময়তে আমাদের শীতল হয়। মাকে কিভাবে বিদায় জানানো হয়? মাকে এরা তো আমাদের সবাই বাড়ির মেয়েরা সবাই
বরণ করে, তারপর তাকে মাকে মিষ্টি খাওয়ানো হয়, মাকে জল খাওয়ানো হয়, তারপর এখানে নেমে সকালবেলা তো এমনি আমাদের বিসর্জন হয়ে যায়, মানে পুরোহিত মশাই বিসর্জন করে দেয়, এবং পাট বিসর্জন সেটা হয় বিকেলবেলা, বিকেল বা সন্ধ্যা। আচ্ছা কাকিমা, আপনার নাম? সুতপা গাঙ্গুলি। আচ্ছা, এই 4 দিন কতটা কিভাবে ভূমিকা পালন করেন এই বাড়ির পুজোর জন্য? আমি বিয়ে হয়ে আসার পর থেকে প্রথম বছর তো আমার দীক্ষা হয়েছিল না, তখন এমনি সাধারণ টিকি ধরানো, ধূপ প্রদীপ নিয়ে করা, ঠিক করা, ওইগুলো করতাম আর দেখে দেখে শিখে নিতাম। তারপরের বার আমার দীক্ষা হয়ে গেছিলো, দিয়ে তারপরে কাকিমারাই বেশি ভূমিকা পালন করেন, তবে হাতে হাতে করে দিতে হবে। নিয়ম কানুন এত কোথা থেকে শিখি? নিয়ম কানুন সবই এই কাকিমা, মা, শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা, এদের সঙ্গে থেকে থেকে ওনাদের কাছ থেকে আমি শিখে নিয়েছি কিছুটা। আমার 15 বছর হলো। 15 বছর। আচ্ছা, 15 বছর কি তার মানে পুজোতে সামলানো হয়? 15 বছর থেকে নাকি শিখতে একটু সময় লেগেছিল? না, আমি প্রথম থেকেই বাপের বাড়িতে পুজো হয়? না না, বাপের বাড়িতে পুজো হয় না, তবে হ্যাঁ বাপের বাড়ির সামনে যে পাড়ার পুজো হয়, মন্দিরের পাড়ার পুজো, বাড়ির পুজো অবশ্যই অনেক পার্থক্য রয়েছে। সেটা তো 100 বারই, ওটা তো একেবারে অন্য রকমের পুজো, কিন্তু এখানকার এবারে ঘড়ি ধরে সময় নিয়ে, মানে যখন যে টাইমে যেটা ঠিক তার আগের মুহূর্তে সেইটা রেডি রাখতে হবে। তারপরে সকালে বাল্যভোগ আছে, সেখানে তখন এক রকমের ভোগ হবে, তারপরে রাজভোগ, তারপরে আমাদের সব অতিথি যারা আসেন তাদের ভোগ দেওয়া। এই যে বাড়ির এত দায়িত্ব কর্তব্য করার পর কখনো মনে হয় না একটু বাইরে যাই, মণ্ডপে ঠাকুর দেখে আসি? বাইরে যে সেটা মনে হয় না, তবে কোনো সময়ে ভোরবেলায় তো বা সময় পেলে তখন গিয়েছি দেখতে, তখন বেশি গোটা বহরমপুরে যেমন সবাই ঠাকুর দেখতে পারে সেরকম হয়ে ওঠে না, হয়তো কয়েকটা ঠাকুর দেখলাম বেছে বেছে, এই পর্যন্ত। সবাই খুব আনন্দ করা হয় ফ্যামিলি, বাড়িতেই সারাদিনটা বেশি, এখানে সমস্ত হয়ে যাওয়ার পরে যদি ইচ্ছে হয় তখন না হলে বাড়ির এত সদস্যদের ছেড়ে, এত মেম্বার, এদের ছেড়ে আর যেতে ইচ্ছা করে না বাইরে। এখানেই বেশি ভালো লাগে। সবাই দল বেঁধে তখন একটু ঠাকুর দেখা যায়। হ্যাঁ, কাছাকাছি, মানে গোটা বলছি বহরমপুরের সব ঠাকুর দেখা ওইরকমভাবে আমাদের হয় না, এখানে থেকেই আমাদের মানে সব দেখাটাই এখান থেকেই হয়ে যায় আমাদের। দিন আমরা জানি বাড়ির ছোটরা, তুমি কি বাড়ির ছোট? না, আমার পরে আরেকটা বোন আছে। আচ্ছা আচ্ছা, বাড়ির যে কাকিমারা, বৌদিরা আছে, এত পুজো সামলান, পুজোর এত দায়িত্ব কর্তব্য, তো তোমাদেরকে কিছু কর্তব্য দেওয়া? হ্যাঁ, আমাদের ছোটোখাটো যেগুলো কাজ থাকে সেইগুলো হাতে হাতে একটু করে দেওয়া। হ্যাঁ। কতটা সাহায্য করো? কতটা করো? ওই যতটুকু দরকার হয় কাকিমারাই সব করে নেয়, হয়তো বলে এটা দিয়ে যায় বা ওই রকম টুকটাকগুলো সেইভাবে করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ করতে। আচ্ছা, বাইরে কি ঘুরতে যাও নাকি এই বাড়িতেই কাটিয়ে যাই খুব কম, কারণ সারাদিন সব করে আর তখন ইচ্ছা হয় না। বাড়ির এতজন মেম্বারকে নিয়ে মনে হয় বাড়িতেই কাটাই, তাই তো? সেটা। আচ্ছা, আজ আমরা শুনে নিলাম গাঙ্গুলি বাড়ির ঐতিহ্যবাহী পুজোর গল্প, কিভাবে এতদিন বংশ পরম্পরায় বাড়ির পুজোটাকে এগিয়ে নিয়ে এসছে। তা আমাদের গল্প বলে খুবই ভালো লাগলো, এত গল্প আড্ডা মারলাম। তো আমাদের টিভি 24 বাংলা তরফ থেকে এই ছোট্ট উপহারটি আমি গাঙ্গুলি পরিবারের হাতে তুলে দেবো। ধন্যবাদ। কতটা ভালো লাগলো একটু বলো। স্বভাবতই খুবই ভালো লাগলো। আমাদের মোটামুটি 86 বছরের এবার পা দিল পুজো। তো আশেপাশের মানুষজন যারা আছে তারা তো জানেই। হ্যাঁ, এবার আপনাদের সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে আরও অনেক লোক জানবে এই পুজো সম্বন্ধে, আমরা আশা করছি। তো আপনারাও আসবেন। একটা কুইজ করি। কি বলো, একটা কুইজ করে নি? দুটো চাবি রিংগুলো দাও আমাকে, দুটো করে দাও। আমার কাছে প্রশ্ন নাই, কয়েকটা প্রশ্ন
নির্ভেজাল আনন্দে মেতে উঠুক জেলাবাসী। শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছায় বেলডাঙ্গা পুরসভা। করোনা সতর্কতা বজায় রেখে মেতে উঠুন দুর্গাপুজোর আনন্দে। প্রথমেই আমি আমার বেলডাঙ্গা শহরের নাগরিকদের এবং গোটা বেলডাঙ্গা থানার নাগরিক যারা পুজোর মধ্যে বেলডাঙ্গা শহরে আসবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, করোনা যেভাবে বাড়ছে মাস্ক পরুন এবং ডিস্টেন্স যে দূরত্ব বিধি মানুন। আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে নিন। সাম্প্রদায়িক সম্প্রীতি মেনটেন করুন, কোনো রকম অশান্তি যাতে না হয়। যে কোনো অশান্তি কিছু মানুষকে খুব অসুবিধায় ফেলে দেবে, সেটা যেন না হয়, এটা আমার সবারই কাছে অনুরোধ। আপনারা সবাই ভালো থাকুন।